চাইনিজ রেস্টুরেন্টগুলোতে যখন আমরা যাই তখন দেখা যায় যে ফ্রাইড রাইসের সঙ্গে আমরা সাধারণত যে আইটেমগুলো অর্ডার করে থাকি তার মধ্যে চিলি চিকেনটা অন্যতম। এটা দেখতে যেমন দুর্দান্ত হয়ে থাকে, এটা খেতেও ততটাই টেস্টি হয়ে থাকে। আর এই কারণেই আমরা ফ্রাইড রাইসের সঙ্গে সাধারণত সবসময় আমরা চিলি চিকেনটা অর্ডার করেই থাকি। তো আজ আপনাদের সঙ্গে আমি চিলি চিকেনটা খুব সহজে যেভাবে ঘরে রান্না করা যায় সেটাই শেয়ার করব। প্রথমে আমি মুরগির বুকের যে অংশটুকু থাকে সেই অংশটুকু ছোট ছোট পিস করে হাড়সহ কেটে নিয়েছি। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে আমি একটু মাখিয়ে নিলাম। এরপরে আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 1 টেবিল চামচ আটা বা ময়দা যেটাই থাকে সেটাই দিয়ে দিবেন। তারপর এখানে আমি 1 টেবিল চামচের মতন সয়া সস দিলাম। এখন আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তারপর এটাও আমি খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন আমি চলে যাব চুলায়। একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে তাতে এই যে ম্যারিনেট করা মুরগি মাংসগুলোকে আমি একদম ছাড়াভাবে মানে একটু ফাঁকা ফাঁকা করে এগুলোকে বিছিয়ে দিলাম তেলের মধ্যে। এগুলোকে আমি অল্প হিটে লাল লাল করে ভেজে তুলে নিলাম। আর এরপর আমি এখন একটা সস রেডি করে নেব। টমেটো সস, চিলি সস, সয়া সস, সামান্য চিনি এবং সামান্য পানি দিয়ে আমি এই সসটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে সাইডে রেখে দেব। এই সসটা আগে থেকে রেডি করে নেওয়াটা খুব জরুরি, তাহলে আপনার রান্না করতে সুবিধা হবে। এখন চিকেন ভাজার পর যে তেলটা রয়ে গিয়েছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছু রসুন কুচি এবং কিছু আদা কুচি। এটাকে আমি একটু ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এর সুন্দর একটা স্মেল না বের হবে। ভাজা হয়ে যাবে যখন, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজ, যেগুলো আমি একটু 4 খণ্ড করে কেটে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। তো এইভাবে আমি পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজগুলোকে খুব 2-3 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম। 2 কালারের ক্যাপসিকাম এখানে ছিল আমার কাছে। তো 2 কালারের ক্যাপসিকাম আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও আমি একটু ভেজে নেব প্রায় 2 মিনিটের মতন। 2 মিনিট পর যখন এগুলো একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব সেই ভেজে রাখা চিকেনগুলো, যেগুলো আমি একটু আগে ভেজে রেখেছিলাম, ভেজে তুলে রেখেছিলাম। সেই চিকেনগুলো দিয়ে আমি এই সবজির মধ্যে এই চিকেনগুলোকে আবারও একটু ভেজে নেব এই সবজিগুলোর সাথেই। খুব ভালোভাবে যখন একটু ভেজে নেওয়া হয়ে যাবে 2 থেকে 3 মিনিটের মতন এগুলোকে একটু ভেজে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। অবশ্যই এখানে লবণটা বুঝে দিতে হবে, কারণ সসেও লবণ থাকে, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। আবার চিকেন ভাজার সময়ও আমি ম্যারিনেট করার সময়ও লবণ দিয়েছিলাম। তো যাই হোক, আমি এখানে সেই রেডি করা সসটা দিয়ে দিয়েছিলাম এবং সাথে বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছিলাম। এখন 5-7 মিনিট আমি এটাকে জাল করে নিলাম। জাল করে নেওয়ার পর আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে দিলাম এবং সেই সাথে অ্যাড করে দিয়েছি কর্নফ্লাওয়ার। 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে পানি দিয়ে গুলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর তারপর খুব ভালোভাবে যখন জাল চলে আসলো আমি এর মধ্যে নামানোর আগে দিয়ে দিলাম সাদা তেল, উপরে ছড়িয়ে দিলাম। এখন জাস্ট এটাকে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজার, একদমই খুবই টেস্টি চিলি চিকেন, যেটা খেতে আসলে খুবই মজা হয়েছিল। আমার ছেলে তো ভীষণই পছন্দ করেছে। তো যাই হোক, আমি আপনাদের সঙ্গে একটু পরিবেশন করে দেখাচ্ছি। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছিল, এটা মাশাআল্লাহ খেতেও খুবই টেস্টি হয়েছিল। তো খুব সহজেই এই রেসিপিটি আপনারা ঘরেই বানিয়ে নিতে পারেন। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আমি পরিবেশনের সময় একটু আবারও উপরের দিকে তিল ছড়িয়ে দিয়েছিলাম। তো এই হলো আমার রান্নার ফাইনাল লুক। কেমন হলো অবশ্যই জানাবেন।